আকর্ষণ, কঠিন আকর্ষণ। মেলবোর্নে শুধু ভারতীয় দলের অনুশীলন দেখতেই ফ্যানদের চরম অ্যাটেনশন। তবে কোহলিরা ছাড়াও মেলবোর্নে আরও একটা ইস্যু আলোচনার কেন্দ্রে, আর তা হলো প্র্যাকটিস পিচ। ভালো করে ছবি দুটো লক্ষ্য করুন। ঘাস আর মাটির দুটা উইকেট, যাদের চেহারা আর কাজ একদম ডিফারেন্ট। বাম পাশেরটা অস্ট্রেলিয়ার জন্য তৈরিকৃত একদম ফ্রেশ পিচ, আর ডান পাশেরটা ভারতের জন্য বরাদ্দ করা পুরনো আনইভেন উইকেট। জি, যা ভাবছেন ভারতীয় মিডিয়ারও একই ভাবনা। ভারতের সাথে এটা নাকি বৈষম্যমূলক আচরণ। ইন্ডিয়ান মিডিয়ার দাবি মাইন্ড গেমের নামে অজরা নাকি অন্যায় করছে। তবে যে যাই বলুক, অজিদের উদ্দেশ্য যদি তাই হয় তবে তারা শতভাগ সফল। টিম ইন্ডিয়াকে দেয়া প্র্যাকটিস উইকেট পুরনো হওয়ায় বাউন্স অনেক লো। শর্ট পিচ বলগুলো কোমরের ওপরে ওঠে না, যার জেরে অনুশীলন চলাকালীন হাঁটুতে আঘাত পেয়ে নেটও ছাড়তে হয়েছে রোহিত শর্মাকে। পরে দেখা গেছে আইস প্যাক বাঁধা পা চেয়ারে তুলে ব্যথা কমানোর চেষ্টা করছেন ভারত ক্যাপ্টেন। ইন্ডিয়ান পেসার আকাশদীপের সোজা সাপটা মন্তব্য, এই উইকেট কোনোভাবেই টেস্টের জন্য উপযোগী না। তবে রোহিতের আঘাত নিয়েও চিন্তা করতে বারণ করেছেন, জানিয়েছেন চোট গুরুতর নয়। এদিকে ভারতীয় দিক থেকে ওঠা গুজবের জবাব দিয়েছেন এমসিজির কিউরেটর ম্যাট পেজ। জানিয়েছেন দুই দলকে ফ্রেশ পিচ দেওয়ার নিয়ম ম্যাচের 3 দিন আগে। এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য। যেহেতু ভারত নির্ধারিত সময়ের অনেক আগেই অনুশীলন শুরু করেছে, তাই পুরনো উইকেট তাদের দেয়া হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া সোমবার পর্যন্ত ওয়েট করায় তারা নিয়ম অনুযায়ী ফ্রেশ পিচ পেয়েছে। এই নিয়মের পেছনে যুক্তিও দেখিয়েছেন এই অজি কিউরেটর। তার কথা, বেশি আগে নতুন পিচ দেয়া হলে তার সময়ের আগেই দ্রুতই ভেঙে যায়, ফলে ম্যাচ চলাকালীন হয়ে ওঠে ব্যবহারের অনুপযোগী। তাই নতুন প্র্যাকটিস উইকেট ম্যাচ শুরুর কাছাকাছি 3 দিন আগে দেয়া হয়। মেলবোর্নের ঐতিহাসিক এমসিজি ভারতের জন্য লাকি গ্রাউন্ড। 2014 থেকে এখানে কোনো টেস্ট হারেনি তারা। সবশেষ 2018 ও 2020-এ হওয়া 2 টেস্টই জিতেছিল তারা। প্রিভিয়াস রেকর্ড বলছে মেলবোর্নের পিচ বরাবরই পেস সহায়ক, তবে অন্যান্য ভেন্যুর মতো দিন গড়ালে এর উইকেট ভাঙে না। তাই স্পিনারদের রোলও এখানে কম। অশ্বিনের পরিবর্তে যদি কাউকে নিতেই হয় তবে সেটা হবেন ওয়াশিংটন সুন্দর। বর্ডার গাভাস্কার ট্রফির এরই মধ্যে শেষ 3 ম্যাচ, যেখানে 1-1 সমতায় এখন 2 দল। তাই বক্সিং ডে টেস্টের ওপরই নির্ভর করছে কে এগিয়ে যাবে। পার্থ বণিক, 71।